দর্শক, এই মুহূর্তে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, হাসপাতালগুলোতে হামের রোগ নিয়ে কি পরিমাণ রোগী আসছে, এছাড়া টিকার কোনো ঘাটতি আছে কিনা জানাবেন। সকাল থেকে রাজধানীর যে হাসপাতালগুলো রয়েছে সবগুলো সরকারি হাসপাতালে, বিশেষ করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, শিশু হাসপাতাল এবং মহাকালী সংক্রামক ব্যাধি হাসপাতালে রোগীর চাপ বাড়তে শুরু করেছে। এবং আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে আসলে বিশেষ করে দূর দূরান্ত থেকে, অর্থাৎ রাজশাহী, খুলনা, পাবনা, কুষ্টিয়া হতে শুরু করে বিভিন্ন রোগীরা আসতে শুরু করেছে। এবং মহাকালী সংক্রামক ব্যাধি যে হাসপাতালটি রয়েছে সেখানে আমরা সকাল থেকে এই পর্যন্ত প্রায় আমাদেরকে চিকিৎসকরা জানিয়েছেন এই পর্যন্ত প্রায় ৭২ জন রোগী কিন্তু ভর্তি রয়েছে। তবে এই হাসপাতালটি মাত্র ৮টি বেড রয়েছে এই হাম রোগীদের জন্য। তবে সেই সংখ্যা এখন বৃদ্ধি পেয়ে ৭২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন, অর্থাৎ বেডে এখানে ভর্তি রয়েছে। সে সাথে ৬ জন আইসিইউতে রয়েছে এবং ওএসডিতে রয়েছে ৫ জন শিশু। সে সাথে আমরা আরও আপনাকে জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে হামের যে লক্ষণ দেখা যাচ্ছে সেক্ষেত্রে জ্বরটা একটু বেশি দেখা যাচ্ছে এবং শরীরে বাচ্চাদের রেশ দেখা যাচ্ছে। তবে যেটি অ্যালার্মিংয়ের যে বিষয়টি সেটি হচ্ছে ৯ মাস বয়সী যে বাচ্চাদের তাদেরকে হামের যে টিকা দিতে হয় সেক্ষেত্রে একটু ভিন্নতা দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে যে রোগীগুলোর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বা আমরা দেখতে পাচ্ছি সেগুলো রোগী কিন্তু দেখা যাচ্ছে ৫ মাস বয়সী শিশুরা কিন্তু এই হামে আক্রান্ত হচ্ছেন। সেক্ষেত্রে চিকিৎসকরা বলছেন যে আসলে এটা একটা আউটব্রেকিং বলা যেতে পারে এবং সেক্ষেত্রে টিকা না নেওয়ার যে প্রবণতার কারণে এটি ছড়িয়েছে। এবং সেক্ষেত্রে বিশেষ করে যারা ৯ মাস এবং দ্বিতীয় ডোজটি যেটা ১৫ মাসে নেওয়ার কথা ছিল সেক্ষেত্রেও দেখা যাচ্ছে অনেকটা অনিয়ম এবং অব্যবস্থাপনার চিত্র ফুটে উঠেছে। অর্থাৎ প্রথম ৯ মাসে অনেক বাচ্চা টিকা নেওয়ার পরে দেখা যাচ্ছে দ্বিতীয় ডোজটি তারা আর নেয়নি, সেক্ষেত্রে তারাও কিন্তু আক্রান্ত হচ্ছেন। সেই সাথে যারা একেবারে ডোজ নেয়নি তারাও কিন্তু আক্রান্ত হচ্ছেন। সে সাথে তারা বলছেন যে আসলে ধন্যবাদ।